বাংলাদেশে 16 বছর যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। আজকে বাংলাদেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে মন খুলে কথা বলতে পারে। আজকে বাংলাদেশের সাংবাদিকরা মন খুলে তার কলমের মাধ্যমে লিখতে পারে। আজকে আলেম সমাজ মন খুলে আজকে ওয়াজ করতে পারে। আজকে জুমার দিনে মসজিদের খতিবরা মন খুলে বয়ান করতে পারে। এটা সম্ভব হয়েছে গত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন থেকে যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে গত বছর জুলাই আগস্টে আন্দোলন থেকে যারা শাহাদাত বরণ করেছেন, সেই ছাত্র, যুবক, শ্রমিক ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। আজকে আমাদের সেই অর্জনটাকে ধরে রাখতে হবে। আজকে এই অর্জনের পরে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু চক্রী মহল হঠাৎ করে আজকে মাথা ফেলে হচ্ছে, সমাজে আজকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সমাজে সামাজিক বন্ধন আজকে নষ্ট করার চেষ্টা করছে। আজকে বিভিন্ন নামে আজকে চাঁদাবাজি করার চেষ্টা করছে। আজকে আমি পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই, সেটি হলো আমরা আমাদের সামাজিক বন্ধন আমরা অক্ষুণ্ণ রাখবো। আমাদের ইসলামিক মূল্যবোধকে আমরা অটুট রাখবো। আমরা আমাদের এলাকার সুস্থ পরিবেশ রাখবো। আমরা এলাকায় সবাই মিলেমিশে আমরা একত্রিতভাবে থাকবো। কেউ যেন বলতে না পারে আমি বিএনপি করছি, তুমি এতদিন রাজপথে ছিল না, বিএনপি করো নাই, তুমি এদিকে হাঁটতে পারবো না, এদিকে চলতে পারবো না, তুমি এটা পারবো না, এই কথা যেন কেউ বলতে না। আজকে কিছু কিছু কুচক্রী মহল আজকে বিভিন্ন নামে, বেনামে, বিএনপি নামে, আমার নামে, বিভিন্ন নামে আজকে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা চাঁদাবাজি করে তারা চাঁদাবাজি, তারা কোনো দলের নেতা বা আমি যারা আমার নাম বানিয়ে বা দলের নাম বানিয়ে যারা চাঁদাবাজি করবে, আপনারা বারে এলাকার লোকজন যারা আছেন, তারা সামাজিকভাবে ঐক্যভাবে তাদেরকে পুলিশের কাছে অর্পণ করবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব, কারণ চাঁদাবাজ কখনো কোন দলের হতে পারে না।